আসসালামু আলাইকুম বন্ধুরা, সারহান কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি রাঁধবো পাট শাক ভাজা আর কাতলা মাছের ঝোল। তো কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। আর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এরপর আমি দেব রসুন লঙ্কা বাটা, এগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ লঙ্কা রসুনটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি শাকগুলো এতে ঢেলে দেব। আপনারা সব শাক সিদ্ধ করে ভাজেন, এইভাবে একবার শাকটা ভেজে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। শাকটা আমি এইভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। এতে জল দেবার দরকার পড়ে না। এতে যদি আপনি চাপা দিয়ে রেখে দেন, এতে অটোমেটিক জল বেরোবে, সেই জলেতে এই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এতে কিন্তু একটু করে জল অ্যাড করিনি, তাও দেখেছেন শাকটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর শাকের কালারটা খুব সুন্দর এসেছে আর শাকটা কত ঝরঝরে হয়েছে দেখতে পেয়েছেন। এরকম করে শাক ভেজে একবার খেয়ে দেখবেন। এরকম করে শাক ভাজা করলে খুব টেস্ট হয় এর। আর শাক সিদ্ধ করলে শাকের যে জলটা, আসল জলটা তো বেরিয়ে চলে যায়। তো বন্ধুরা, এবারে কাতলা মাছের আমি ঝাল করব। আমি কাতলা মাছের মশলাগুলো মাখিয়ে নিই। প্রথমে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লবণ, তারপরে দেব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছ মাখানো আমার হয়ে গেছে। আমি এবারে মাছগুলো একে একে ভেজে নেব। কড়ার তেল গরম হয়ে গেছে। আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি একে একে তুলে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট। এবারে আমি পেঁয়াজগুলো লাল করে নেব।
দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করে নেব। সামান্য লবণ দেব, লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, হলুদের গুঁড়ো দেব 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি একে 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। যতক্ষণ না তেল ধরে ততক্ষণ কষে নেব। এতে আমি সামান্য জল অ্যাড করব। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে আমি জল দিয়ে দেব। যতক্ষণ না জলটা ফুটে ততক্ষণ আমি অপেক্ষা করব একটু। দেখুন মাছের ঝোল কিন্তু আমার ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু আমার রেডি, দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, মাছের কালারটা কত সুন্দর এসেছে, আর শাক ভাজাটা কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।